সেই রঘুনাথ দাস গোস্বামী জমিদার বাড়ির ছেলে ছিলেন। তিনি মহাপ্রভু শিক্ষাষ্টকে ৩য় নম্বর শ্লোকে যেখানে বলছেন না ধানাং না জানাং না সুন্দরী কবিতা, এখানে দেখিয়ে দিয়ে গেলেন না ধানাং ধন চাইলেন না, না জানাং আত্মীয় পরিজন কাউকে চাইলেন না। হ্যাঁ, সুন্দরী কবিতা, অপরূপা সুন্দরী রমণ স্ত্রীকেও তিনি চাইল না, অথচ সবগুলোই তার ছিল। জমিদার বাড়িতে জন্ম হয়েছে, হুগলি জেলা, ভালো করে শুনবেন মায়েরা, হুগলি জেলার আদি সপ্তগ্রাম, গ্রামটার নাম আদি সপ্তগ্রাম। আর সেই আদি সপ্তগ্রামে চঞ্চল হবেন না মায়েরা, তাহলে ভাব নষ্ট হয়ে গেলে বুঝতে পারবেন না ভক্তদের জীবনের কথা। তো সব থেকে বড় কথা জানবেন ত্যাগ। এই লীলার জীব শিক্ষাটাই হলো আজকে রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা থেকে আমরা বুঝতে পারবো জীবনে ত্যাগ না করলে ভগবান পাওয়া যায় না, ত্যাগ করতে হবে। আর সেটাই আজকে রঘুনাথ দাস গোস্বামী তার জীবন দিয়ে উপলব্ধি করেছিল। ভোগবিলাসে ভগবানকে পাওয়া যায় না, ভোগবিলাসের মধ্যে থাকলে, আত্মীয় পরিবার নিয়ে থাকলে, সুন্দরী রমণী নিয়ে থাকলে কোনোদিন ভগবান পাওয়া যায় না। কারণ সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয়, ভোগে নয়, কতটুকু বুঝি, কতটুকু কি সুন্দর কথা বলছি। সংসারে সুখ নাই। কেউ কোনো মায়েরা বাবারা এখানে যারা এসেছেন, যারা বসেছেন, যারা দাঁড়িয়ে আছেন, যারা ওপার প্রান্ত থেকে শুনছেন, সাউন্ডের মাধ্যম থেকে শুনছেন, একজনও হাত তুলে বলুন এখানে, সব যারা বাইরে তারা তো তুলতে পারবে না, যারা এখানে আছে একজনও বলুন তো হাত তুলে যে আমরা এই সংসারে থেকে খুব সুখে আছি, খুব ভালো আছি, হ্যাপি আছি। কেউ বলতে পারবো আমরা? হ্যাঁ, কেউ বলতে পারবো মায়েরা? কেউ বলতে পারবো না। কেন বলতে পারবো না? আমরা তো কেউ সুখে নেই, আমরা বলবো কি করে সুখে আছি? সংসারটা এমন একটা জায়গা, সেই সংসারে তুমি কোনোদিন সুখ পাবে না। কিন্তু যদি বলো না না তুমি ভুল বলছো, সুখ পাবো, কখন পাবো? যেদিন যে সংসারে আছি, এখন এই সংসারটাকে আমি আমার বলে মনে করছি বলে সংসারে তুমি সুখ পাচ্ছ না। যেদিন এই সংসারটাকে ভাবতে পারবে আমার কৃষ্ণের সংসার, যেদিন তুমি ভগবানকে মালিক করবে, ভগবানকে ওই সংসারের কর্তা মনে করবে, আর তুমি হয়ে যাবে নিত্য কৃষ্ণ দাস। একবার যদি তুমি নিত্য কৃষ্ণ দাস তার হতে পারো না, তুমি দেখবে ওই সংসারের মধ্যে থেকেও কিছু এত সুখ, এত আনন্দ পাওয়া যায় তুমি নিজেই উপলব্ধি করতে পারবে না। কারণ একমাত্র সুখ একটা জায়গায়, সেটা হলো আমার ভগবানের চরণ, আমার ভগবানের ঘর। যারা ভগবানের ঘরে আশ্রয় নিতে পেরেছে, যারা আশ্রিতা হতে পেরেছে, আশ্রিত হতে পেরেছে, ভগবানের কাছে প্রার্থনা করে বলেছে ওগো দয়াময়, ওগো করুণাময়, তুমি আমার ঠাকুর, আমি তোমার কুকুর হয়ে থাকতে চাই, তুমি আমাকে কুকুর করে রাখো তোমার কাছে, আমি কিচ্ছু চাই না। একটা ঘরের মালিক যখন একটা কুকুর কিনে নিয়ে এসে পোষে না, কুকুরকে যেমন বেল্ট দিয়ে বেঁধে রাখে, ঠিক তেমন চুপটি করে পায়ের কাছে বসে থাকে, মালিক যা বলে সে তাই শোনে। তাই আজকে যিনি লিখছেন তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, উড়িষ্যার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তিনি আর কেউ নন, তিনি হলেন কে জানেন? নবম বিষ্ণু পাদায় অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। সেই ভক্তি বিনোদ ঠাকুর তিনি ম্যাজিস্ট্রেট হয়েও এতটুকু অহংকার নেই, এতটুকু গরিমা নেই। আজকে এত বড় মাপের মানুষ হয়ে বুঝলেন যে এই ট্যাকচারটা শুধুই একটা ট্যাকচার, আজ আছি কাল থাকবো না, এর দেহের কোনো দাম নেই। এ পচা দেহ, পুঁজ রক্ত গলা একটা দেহ, যে রূপের মায়া আমরা প্রত্যেকে ছুটে যাচ্ছি। এই সমাজটা এমন হয়ে গেছে, এই কলির যুগ এমন হয়ে গেছে যে নিত্য নিত্য মানুষের চয়েস, পছন্দ পাল্টে যাচ্ছে। আমরা রূপের পিছনে ছুটে চলেছি,
রূপের একটা পুরুষকে যদি কোন একটা নারী দেখে খুব সুন্দর দেখতে, সে কি করছে? সেই সুন্দর পুরুষের পিছনে ছুটে যাচ্ছে। একটা সুন্দর মেয়ে একটা পুরুষের পিছনে ছুটছে, একটা পুরুষ একটা সুন্দর রমণীর পিছনে ছুটছে। কিন্তু জানো মায়েরা, একবার উপলব্ধি করে দেখে না, ওরে তোরা যার পিছনে ছুটছিস, যার দিকে ছুটছিস, যে সুন্দর পুরুষটাকে সৃষ্টি করলো, যে সুন্দর মেয়েটাকে সৃষ্টি করলো, তাহলে সে কত সুন্দর দেখতে। এত সুন্দর একটা মেয়েকে যিনি সৃষ্টি করলো, এত সুন্দর একটা ছেলেকে যিনি সৃষ্টি করলো, তাহলে সে কত সুন্দর। ভালো যদি বাঁচতে হয়, ওই সুন্দর মানুষটাকে ভালোবাসো। তাই ভক্তি বিনোদ ঠাকুর জগৎকে শিক্ষা দিল, তাকে বলো, তাকে তুমি ঠাকুর করো, তুমি হয়ে যাও কুকুর। তুমি ঠাকুর, আমি তোমারে কুকুর বলিহা জানো রে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি ঘরে। শুধু ছোট করে কথা বলছি, কারণ বেশি তো সময় নেই, লীলাটাকে গাইতে হবে। তাই দেখুন, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর, আমি তোমারই কুকুর বলিহা জানো হো মোরে। তুমি আমাকে তোমার কুকুর বলে তোমার ওই রাতুল রাঙা চরণে আশ্রয় দাও। সেই জন্য এখানে বারবার করে বলছি, সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি, সুখ সুখ করি তবু সুখ নাহি পাই, তবু সুখ পাবো ভাবি ভূমিয়া বেড়াই। কিন্তু এখানে মহাজনগণ বলছে, শোনো, ওর ভাবে সুখ পাবে না। বলছে কোথায় পাবো, কিভাবে পাবো, সুখটা কোথায় আছে? বলে শোনো, কৃষ্ণ নামে সুধারা সুধারা সুখেরি সুখেরি কৃষ্ণ নামে পিয়েবে ভাগ্যবানে না। কৃষ্ণ নামে সুধারা সুখেরি আখর, কৃষ্ণ নামে পিয়েবি ভাগ্যবানে নর। তাই বলছে একমাত্র কৃষ্ণ নামে পরম সুখ। আর তাই আজকে জানার কথা আমরা শুনতে বসেছি। আরো একবার প্রণাম করে নিন রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা, যার জীবনের ত্যাগটা শুধু শ্রবণ করবেন, শুধু ত্যাগটা দেখবেন, ত্যাগ কাকে বলে। জন্ম হয়েছিল জমিদার বাড়িতে, 500 বছর আগেকার কথা। সোনার চামচ মুখে নিয়ে বড় হলেন, একমাত্র পুত্র সন্তান। বাবার নাম ছিল গোবর্ধন দাস, জ্যাঠামশাইয়ের নাম ছিল হিরণ্য দাস। সেই বাড়িতে, জমিদার বাড়িতে জন্ম হলো। হিরণ্য দাস জ্যাঠামশাই, তার কোনো সন্তান সন্ততি ছিল না। ছোটবেলা থেকেই ভাইয়ের ছেলেকে নিজের সন্তান স্নেহে বড় করেছেন, মানুষ করেছেন। এইবার দেখতে দেখতে ছেলেটা 5 বছর বয়স হলো, কিন্তু কোথাও যেন তার মধ্যে মানে সবার থেকে একটু আলাদা ধরনের ছেলে। সদা সর্বদাই একা 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 থাকে, চুপচাপ থাকে, মনে মনে ভগবানকে স্মরণ করে। ছোটবেলা থেকে ভাবটা তার মধ্যে আছে। সেই ছোট্ট ছেলেটাকে পাঠশালায় পাঠালেন কে? বাবা। আস্তে পাঠশালায় যখন ছেলেকে পাঠালেন, পণ্ডিত মশাইকে বললেন, পণ্ডিত মশাই, আমার ছেলেকে একটু দেখবেন, আমার ছেলে যেন অঙ্কটা ভালো করে শিখতে পারে। কেন অঙ্কের কথা বললেন? যেহেতু জমিদারের ব্যাপার, হিসেব নিকেশের ব্যাপার থাকে, সেই জন্য অঙ্কটা ভালো করে দেখাতে বললেন। ছেলে যথারীতি পাঠশালায় যেতে শুরু করলো, বন্ধু বান্ধবদের সঙ্গে বসে পড়তে শুরু করলো। দেখুন ভগবানের কেমন লীলা খেলা। ভগবান কার মাধ্যম দিয়ে কি লীলা করবে বাবা, আমরা কিন্তু কেউ জানতে পারবো না কোনোদিনই। এটা ভগবানেরই ইচ্ছা বলতে পারেন। তো
সেদিনও ছোট্ট রঘুনাথ পাঠশালায় গেল। আর রঘুনাথ পাঠশালায় গিয়ে ওই পড়াশোনা করতে করতে হঠাৎ করে লিখছিলেন। লিখতে লিখতে, আস্তে মায়েরা কথা বলবেন না, একটা ভাষা ভাষা সুর তার কানে এসে পৌঁছালো। একটা ভাষা ভাষা সুর আসছে। এই যার টানে আপনারা ছুটে এসেছেন, এই টানটা দেখুন কেমন। হরে কৃষ্ণ ভাষা ভাষা লিখছে, কিন্তু ওর কানেই এসে পৌঁছাচ্ছে। আরো তো সবাই আছে, সবাই কিন্তু এতটা এই যে সবার তো কানটা শোনার মতো হয় না মায়েরা। শোনার মতো কান হতে হবে, তবেই না প্রবেশ করবে। এখানে সবাই এসেছে, সবাইকে আর কীর্তন শুনতে এসেছে? সবাই কত রকম ভাবে ঘোরাফেরা করছে, ব্যস্ত হয়ে পড়েছে। শোনার যাদের কান তারাই শুনবে, সবাই পাবে না। শুনছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নাম যখন তার কর্ণে প্রবেশ করলো, 5 বছরের ছোট্ট রঘুনাথ ছুটতে ছুটতে চলেছে, চোরের মতো চুপি চুপি পা টিপে টিপে চলেছে, কেউ যেন বুঝতে না পারে। পাঠশালা থেকে বেরিয়ে গেল, আর বেরিয়ে গিয়ে ছুটতে ছুটতে অনেকটা দূরে গিয়ে দেখছে একটা মন্দির। আর সেই মন্দিরে এই যে আমার রাধা গোবিন্দের অপূর্ব সুন্দর জীবন মূর্তি, নিতাই চাঁদ আর গৌর সুন্দর। এই দেখুন, যখন সকল ভক্ত মিলে শ্রী খোল করতাল নিয়ে কীর্তন করছে, হরিনাম গাইছে, ছোট্ট 5 বছরের ছেলেটা ভাবলো, আমি যদি দলের মধ্যে ভিড়ে যাই, আমি তো ছোট, দেখতেই পাবে না, আমি ওদের সাথে কীর্তন করব, আমি আনন্দ করব। এই বলতে বলতে ছোট্ট 5 বছরের ছেলেটা এই যে ভিতরে প্রবেশ করলো, গিয়ে তাদের সাথে ভিড়ে কীর্তন করছে। সবাই জমিদার বাড়ির ছেলে একসাথে গাইছে, বদন ভরে গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সবাই মিলে গান করতালি দিয়ে আমার সাথে প্রত্যেকে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে চলতে থাকে। দেখুন
এইভাবে যখন নিত্য নিত্য পাঠশালায় যায় বটে, কিন্তু চলে যায় মন্দিরে। পণ্ডিত মশাই চিন্তা করলে তো ভালো লক্ষণ নয়, জমিদার বাড়িতে গিয়ে আমাকে জানাতে হবে। তাই ছুটতে ছুটতে চলেছেন পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই, মায়েরা শ্রবণ করুন, পণ্ডিত মশাই ছুটে গেলেন জমিদার বাড়িতে। আর জমিদার বাড়িতে গিয়ে যখন বলে উঠলেন, জমিদার বাবু, জমিদার বাবু, আপনাদের বাড়ির ছেলে রঘুনাথ ও পাঠশালায় যায় বটে, কিন্তু পড়াশোনা করে না। পাশে একটা মন্দির, সেই মন্দিরে কয়েকজন বৈষ্ণব মিলে ওই হরি কীর্তন করে, ওখানে গিয়ে ও ওইসবের মধ্যে জড়িয়ে পড়েছে। কি বললেন? প্রধান্বিত হয়ে গেলেন জ্যাঠামশাই হিরণ্য দাস। হিরণ্য দাস প্রধান্বিত হয়ে গিয়ে গোবর্ধন দাসকে ডেকে বললেন, গোবর্ধন, ছেলেকে বোঝাও, ছেলেকে বোঝাও, জমিদার বাড়ির ছেলে, একটা সম্মান আছে, এইভাবে ওই বৈষ্ণবদের সঙ্গে হরি হরি করতেও পারে না, ওকে একটু বোঝাও। লক্ষ্য করো মায়েরা, ছোট্ট ছেলেটা যখন বাড়িতে এলো না, বাবা গোবর্ধন দাস ছেলেকে কাছে ডাকলো। এত হট্টগোল কেন? আসতে ছেলেকে কাছে ডাকলো, কাছে ডেকে বোঝালো, বুঝিয়ে বলল, বাবা কি বলছো বলো। এই দেখুন, দৈন্যতার সঙ্গে যারা ভক্ত হয় না, তাদের মধ্যে যে দৈন্যতা ভাবটা থাকে, সেই দৈন্যতার সঙ্গে বলে উঠলেন, কি দৈন্যতার সঙ্গে বলে উঠলেন, বাবা আমাকে ডেকেছো? বলল, হ্যাঁ। তুমি পাঠশালায় পড়াশোনা না করে কোনো একটা মন্দিরে গিয়ে তুমি বৈষ্ণবদের সঙ্গে হরি কীর্তন করো, হরি নাম করো। জয় রাধে। ভীষণ ভালো একজন ভক্ত মানুষ, আর আমাদেরকে ভীষণই ভালোবাসেন। ব্রিগেডের মাঠে আজকে সেই দিন, বুঝতেই পাচ্ছেন, শুভ দিন। ব্রিগেডের মাঠে আজ 5 লক্ষ মানুষ গীতা পাঠের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করেছেন। বুঝতে পাচ্ছেন হিন্দু সনাতন ধর্মটা আজকে কিভাবে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ভগবানের মুখনিসৃত বাণী, বজ্রকণ্ঠে তিনি বলেছিলেন, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন 18টি অধ্যায়, সেখানে অর্জুনকে একটার পর একটা কথা তিনি শুনিয়েছিল। এক একটা অধ্যায় তৈরি হয়ে গিয়েছে, এবং প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের কাছে শ্রীমদ্ ভাগবত গীতা এমনই একটা অমূল্য সম্পদ। ওই গীতা যদি আমরা প্রত্যেকে প্রতিদিন শুধু গীতাতে তুলসী পাতা আর চন্দন দিলে হবে না, শুধু ওই মোলারটা মোটা করলে হবে না, ওই ভিতরে কি আছে সেটাও পড়ে আমাদের দেখার দরকার। আমাদের জীবনে যে এত জ্বালা, এত যন্ত্রণা, এত কষ্ট, সেই জ্বালা যন্ত্রণা কষ্ট আমরা ছুটে যাই ডাক্তারের কাছে, আমরা টেনশনে ভুগি, আমরা কত দিক থেকে ভুগি, ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাই, কিন্তু আমরা জানি না আমাদের ঘরেই স্বয়ং ডাক্তার বসে আছে। হ্যাঁ, এমন একটা ঔষধরূপী গ্রন্থ আমাদেরকে দিয়ে গেছে। ওই গ্রন্থটা যদি আমরা পড়তে পারি, ওই গ্রন্থটা পড়লেই বুঝতে পারবো আমাদের সমস্যাটা কোথায় আছে, আর সেই সমস্যার সমাধানটা ওই গীতা যদি কেউ পড়তে পারে, ওখান থেকেই সেই সমস্যার সমাধান হতে পারে। গীতা এমন একটা সম্পদ আমাদের কাছে। তাই আমরা ধন্য, আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। যে সনাতন ধর্মের মানুষরা আজকে এই হিন্দু শাস্ত্র নিয়ে গিয়ে চলেছে ব্রিগেডের মাঠে। আজকে 7ই ডিসেম্বর, আজকের দিনে ব্রিগেডের মাঠে 5 লক্ষ মানুষ আজকে গীতা অধ্যয়ন করছে। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। সত্যি আমরা ধন্য, সত্যি আমরা গর্বিত। হ্যাঁ, হরি বল, হরি বল। মায়েরা, এগুলোকে আমাদের উপলব্ধি করতে হবে। তাই আজকে দেখুন, আসতে সেই রঘুনাথ কি করলেন? সেই রঘুনাথ বাবার কাছে এসে বললেন, বাবা আমার পড়াশোনা করতে ভালো লাগে না। বলল, কেন? কি হবে? চারিবেদে সরদর্শনে যেবা করে অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যায়ন লই
লোচন বিহীন জন দর্পণ কিবা তার কাজে। তুমি চারিবেদ পড়েছো, স্বরদর্শন পড়েছো, শাস্ত্র ঘেঁটে ফেলেছো, শাস্ত্র জেনে ফেলেছো, তুমি জ্ঞানী হয়েছো, পণ্ডিত হয়েছো, কিন্তু তুমি যদি আমার গৌরকে না চিনতে পারলে, তুমি যদি আমার গৌরকে না ভজন করতে পারলে, ঠিক অন্ধের দর্পণের মতো তোমার অবস্থা। অন্ধ মানুষের সামনে আয়না দিলে যেমন বেকার, আয়না দেওয়া কিছুই দেখতে পায় না, তাই যতই তুমি পণ্ডিত হও, যতই তুমি জ্ঞানী হও, তুমি যদি আমার গৌর ভজতে না পারো, তোমার 16 আনাই বৃথা জীবন। হরি বল। এরপরে কি বলছে বাবা? শুধু এখানেই থেমে যাব না, আরো আছে। বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করিস নয়ন নন্দে ভানে, সেই তো সকলই জানে সর্বশক্তি করতলে তার নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি বল, হরি বল। সে বেদ জানে না, বিদ্যা নেই, পণ্ডিত নয়, জ্ঞানী নয়, মূর্খ মানুষ, কিন্তু সে যদি আমার গৌর চরণ ভজতে পারে, ধরো গিয়ে তার চরণ, আহা হা, হ্যাঁ, সর্বসিদ্ধি, সব কিছু তার হাতের মুঠোয়, সর্বসিদ্ধি করতলে তার। তাই সেই জন্য এই সন্তানের মধ্যে এই ভক্তিটা দেখে চিন্তা করলো আমার ছেলে কি অবস্থা হলো। তাই বুঝিয়ে সুঝিয়ে বলল বাবা তুই সব করবি, আগে পড়াশোনা কর। ছেলেকে অনেক বোঝালো, বোঝানোর পর পরের দিন আবার ছেলে পাঠশালায় এলো। আর পাঠশালায় এসে যখন পণ্ডিত মশাই তো আসেনি, চিন্তা করছে বাবাকে তো কথা দিয়েছি মন্দিরেও যাব না, আর আমার ভগবান দর্শনও হবে না, তাহলে আমি কি করব? সঙ্গে সঙ্গে ভাবলো বুদ্ধি খাটিয়ে ফেলেছে। কেমন বুদ্ধি? না, যে সমস্ত বন্ধু বান্ধবরা খেলা করছিল, এই ওদেরকে ডেকেছে, ওদেরকে কাছে ডেকে বলছে এই ভাই এদিকে আয়। কেন রে? আয় না। সবাইকে ডাকছে, ডেকে ডেকে কি বলে জানো? এসো ভাই। যারা ভগবানকে ভালোবাসে না, একটা মুহূর্ত তারা ভগবানকে ছেড়ে থাকতে পারে না। সব সময় মনে হয় কখন একবার ছুটে যায়, কখন তাকে একটু জড়িয়ে ধরি, কখন তার সাথে কথা বলি। যারা ভক্তি পথে অবলম্বন করেছে, হ্যাঁ, যারা সদ্গুরুচরণ আশ্রয় করেছে না, যারা নিত্য ভগবানকে ভোগ লাগায়, তারা ওই মঙ্গল আরতি থেকে শুরু করে ভোরবেলা থেকে শুরু হয়ে যায় ভগবানের সঙ্গে জড়িয়ে থাকা। ভগবানকে তুলে সুন্দর করে, হ্যাঁ, তিনি মুখ ধৌত করবেন, বাল্য ভোগ থেকে আরতি থেকে শুরু করে, তারপর সকালবেলা ভগবানকে সেবা দেওয়া, দুপুর বেলা, হ্যাঁ, এই যে নিত্য নিত্য তার সাথে জড়িয়ে থাকা। যারা জড়িয়ে থাকে তারা তার মর্ম বোঝে। তার সঙ্গ যদি কেউ একবার ছেড়ে, মানে হয়তো একদিন তুমি সেবা দিতে পারলে না, কোথাও তুমি চলে গেলেও সেখানে মনটা টানবে, আমার গোপীনাথরা এখন কি করছে কে জানে, আমার গোপীনাথের সেবাটা ওরা ঠিকঠাক দিচ্ছে তো, এই যে কেন বলুন তো, তার সঙ্গে তো তুমি সম্পর্কটা মধুর করে ফেলেছো। হ্যাঁ, সেই জন্যই আজ রঘুনাথ হয়তো যেতে পারেনি, মনটা পড়ে আছে, মনটাকে শান্ত করার জন্য চিন্তা করছে আমি সবাইকে নিয়ে যদি একটু হরিনাম গাইতে পারি, আমি একটু ভিতর থেকে শান্তি পেতে পারবো। তাই বলছে বারবার করে ডেকে ডেকে শোভা। অপূর্ব সুন্দর একটি রাগ দরবারে নজরে গরে মা বাধা সালা
হবে জানিস? কাছে আয়, কাছে আয়, এই কাছে এসেছি বল। এইবার দেখুন সবাইকে কাছে ডেকে বলছে এই হরি নাম করলে কি হয় শোনো। এই যে ও মাইরা দূরে যাবে পাঁচে মিলে নিজ গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে হাতে তালি দিয়া। দশে পাঁচে মিলে নিজ গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে হাতে তালি দিয়া। আর হাতে তালি দিয়ে যদি কেউ কীর্তন করতে পারে অশুভ শক্তি নাশ হবে। শুভ জিনিসটা তোমার কাছে আসলে অশুভ শক্তি নাশ হবে। এমন আমাদের মধ্যে এই যে বলছে গাছের ডালে যদি পাখি বসে থাকে, কেউ গাছের তলায় দাঁড়িয়ে হাত তালি দিলে কি হবে? গাছের ডালের পাখিগুলো বসে থাকবে তো, হ্যাঁ, উড়ে চলে যাবে। ঠিক তদ্রূপ আমাদের দেহটাকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। বলছি বৃক্ষের যেমন ডাল আছে, আমাদেরও বৃক্ষরূপে ডালে বসে আছে পাখি। কোন পাখি? যারা কথা শোনে না, অবাধ্য পাখি। কোন পাখি? চন্দনা, টিয়া, শালিক, ময়না নয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর পাখিগুলো এমন বসে আছে যে আমরা কোনটা সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। সেই পাখিগুলো চলে যাবে কখন? যদি সকাল সন্ধ্যা করে হাতে তালি দিয়ে কীর্তন করা যায়। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। দূরে যাবে ত্রিতাবে জানা তোমরা যাবে Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare হরি বল হরি বল। ভক্তমণ্ডলী বাবা, আমার ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই জানেন একটা হরি সভা চালাতে গেলে কত কষ্ট করে হরি সভাটাকে চালাতে হয়, এবং আপনারাই তার খুঁটি, আপনারাই তার সম্বল। আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, এত সুন্দর হরি সভা তৈরি করা কখনোই সম্ভব নয়। কারণ এই সবটাই আপনাদের জন্য, আপনাদের সেবার নিমিত্তে। আজ এমন সুন্দর একটি তিলোত্তমা কমিটির দাদা ভাইরা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট সাধনা করার পরে এমন সুন্দর একটা সভা তৈরি হয়েছে, ভাগবতীর সভা, যেখানে আপনারা একত্রিত হয়ে ভগবানের গুণকীর্তন শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছেন, সুযোগ পেয়েছেন। তাই আমার কমিটির মায়েরা, দিদি ভাইরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবেন। কৃপা করে, করুণা করে ভগবানের সেবার নিমিত্তে যার যেমন সামর্থ্য, যেমন ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী আপনারা ওনাদের ভাণ্ডটাকে ভরিয়ে দিন। এটুকু আপনাদের কাছে অনুরোধ। নেতায় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল। রাধে। হ্যাঁ, আপনারা দিতে থাকুন, তার সঙ্গে সঙ্গে কানটা এদিকে রাখুন। চলুন। এইবারে সেই রঘুনাথ
বাড়িতে যখন এলো দেখতে দেখতে ছেলে বড় হয়ে গেল, হরি নাম প্রেমে, কৃষ্ণ নাম প্রেমে তার অন্তরে পরিপূর্ণ। সে বৈষ্ণবদের কাছে শুনেছে হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে যদি তোমার কৃষ্ণ নাম ভজন তোমার ঠিকঠাক হয়, একদিন করুণাময়, একদিন ভগবান তোমাকে কৃপা করবেই করবে, এটুকু বিশ্বাস তার। তাই সংসারের প্রতি মন নাই। হ্যাঁ, জমিদার বাড়ির ছেলে ঘরে থাকে না, সদা সর্বদাই রাস্তাঘাটে পড়ে থাকে, কৃষ্ণ 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 বলে পাগল হয়, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে। চিন্তা করলেন হিরণ্যদাস, এই ছেলেকে ঘর বন্দি করতে গেলে একটা উপায় আছে। কি উপায়? ও মাইরা সঙ্গে, ওমা আস্তে আস্তে আপনারা দিতে থাকুন, মনটা দিকে আপনারা চঞ্চল হয়ে গেলেন না, ভাবটা আসবে না। হরি বল, এইবার দেখুন কি হয়। হরি বল, হরি বল, রাধে রাধে, কথা বলবেন না। হ্যাঁ, ধীরে ধীরে দিন দিয়ে মনটা এদিকে নিমজ্জিত করুন। হ্যাঁ, একদম ত্যাগের জীবন, তো ত্যাগের জীবনের কথা শুনতে গেলে সেই ভাবটা নিয়ে থাকতে হবে। আর বেশিক্ষণ তো থাকবো না, সময় হয়ে গেছে, আর 8 ঘন্টা থাকবো। হরি বল। হ্যাঁ, এইবার দেখুন, শুধু আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট কথা, যে শিক্ষার কথা, সেগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। সেই রঘুনাথ চিন্তা করলেন জ্যাঠামশাই বাবা, যে ছেলেকে যদি বিয়ে, মায়েরা এদিকে শুনছে না, আপনারা শুনুন, এদিকে মুখ করে বলি, ছেলেকে যদি বিয়ে দেওয়া যায় তাহলে ছেলেকে ঘরমুখী করা যাবে। কারণ এটা ভাবনা যে একবার যদি ছেলেকে সংসার বন্ধনে যুক্ত করা যায়, হয়তো ছেলেকে মনটা সংসারে বসানো যাবে, আর তখন দেখবা ছেলে বাইরে ঘাটে ঘুরে বেড়াবে না। এটা সব বাবা মাই চায়। হ্যাঁ, তো সেই ভাবটা নিয়ে এখন রঘুনাথকে না জানিয়ে বিয়ের ব্যবস্থা করে ফেললো রঘুনাথের। এটা রঘুনাথ কিন্তু জানতে পারলো না যে তার বিয়ের ব্যবস্থা করেছে তার বাবা জ্যাঠা। হঠাৎ তার কাছে খবর আসছে তার বিয়ে। ওই কথাটা শুনে রঘুনাথ বাবার কাছে গিয়ে যখন বলল, বাবার কোনো কথাই চললো না, বাবা কথা বাবাকে বোঝাতেই পারলো না। সেই ছেলেকে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হলো, ছেলের সঙ্গে সেই অপরূপা সুন্দরী রমণীর বিয়ে দেওয়া হলো। এই জায়গাটা লক্ষ্য করবেন, বিয়ের পরে যখন নববধূকে বাড়িতে নিয়ে এলো, যার সঙ্গে বিয়ে হলো তার সঙ্গে মালা বদল হলো, সিঁদুর দান হলো, সব হলো, কিন্তু কাকে বিয়ে করছে রঘুনাথ একবারও সেই মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখলো না। হ্যাঁ, কেন বলুন তো? এই যে না ধানাং না জানাং ন সুন্দরী কবিতা, তিনটে কথাই কেমন মিলে যাচ্ছে দেখুন। এইবারে যখন অপরূপা সুন্দরী রমণীকে বিয়ে করে নিয়ে এলো, বাড়ি ভর্তি লোকজন, সবাই আনন্দ করছে, হই হুল্লোড় করছে। মেয়েটা মনে মনে চিন্তা করছেন, আজকে আমি যাকে স্বামী রূপে পেয়েছি আমার জীবন ধন্য। কারণ জমিদার বাড়ির ছেলে অপরূপ সুন্দর রূপটা, অপূর্ব সুন্দর দেখতে। তাই মনে মনে নিজের গর্ব হতে লাগলো যে আমি মনের মতো স্বামী পেয়েছি। কিন্তু অভাগিনী দুঃখিনী মেয়েটার কপাল পুড়লো, মেয়েটা নিজেই বুঝতে পারলো না। কারণ যাকে বিয়ে করেছে তার মনটা সে কোনো দিনই পাবে না। কারণ মন তো একটাই হয়, আর একটাই মন তো সবাইকে ছড়িয়ে দেওয়া যায় না। তাই মনটা এমন একজনকে দিয়ে দিয়েছে যেটা আমাদের প্রত্যেকের করা উচিত। আহা, কত বলবো মায়েরা, নিজেই পাগল হয়ে যায় মাঝে মাঝে এই লীলাটি গাইতে গাইতে। বলছে এই যে মনটা না, মনটা যাকে তাকে দেয়নি, মনটা যার তাকে দিয়ে বসে আছে। মনোময়কে মনটা কখন দিয়ে দিয়েছে না বুঝতে পারেনি। তাই ভগবানের প্রতি রাগ নয় গো বাবা, অভিমান। অভিমান করে দরজাটা বন্ধ করে দিয়ে বসে বসে ভগবানকে বলছে, প্রভু তুমি কি করলে? তুমি আমাকে সংসার জীবনে জড়িয়ে ফেলার চেষ্টা করছো, কিন্তু এই সংসার যে আমার জন্য নয়। আমি জমিদারির অধিকারী নই, জমিদারি আমার জন্য নয়।
আমি কিচ্ছু চাই না, আমি চাই না, আমি যে তোমার জন্য পাগল হতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার জন্য পাগল হতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। তোমাকে ছাড়া আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না। না 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 না, কৃষ্ণ 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 তুমি কোথায়? আমি পাচ্ছি না, তুমি কোথায়? আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তাকে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। এই যে তার মতন, ওদিকে তাকিয়ে দেখুন প্রত্যেকে, আমরাও তো সেজে এসেছি, তোমরাও তো সেজে এসেছো, প্রত্যেকে এখানে সেজে গুজে এসেছি, কিন্তু তার মতন সুন্দর আর কেহ এই ত্রিজগতে না। তার নয়ন বাঁকা, ভঙ্গি বাঁকা, মোহন মুরলী কানাই, আমি তারে পেলাম কই, আমি যার লাগি পাগল হলাম, আমি তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে কোথায় কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে কাঁদতে লাগলো ঘরের মধ্যে। আহা! ভক্তের এই আকুল আবেদনে যেন ভগবান আর থাকতে পারলো না। আহা! হৃদয়টা কেঁপে উঠলো, ভগবানের সিংহাসনটা টলে উঠল। যদি ভক্ত এমন করে তার ভক্তি নিয়ে আমাকে এমন করে আকুলতা ব্যাকুলতা দিয়ে ডাকে, আমি যে ভগবান হয়ে থাকতে পারি না, এটাই তো চাই, এটাই তো আমি ভালোবাসি। ভক্তের চোখের জল যে আমি বড় ভালোবাসি, ভক্তের আকুলতা, ভক্তের ব্যাকুলতা, ভক্তের পাগলামি, এটা যদি কোনো ভক্তের মধ্যে থাকে, আমি তার কাছে চিরদিনের জন্য বিকৃত হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। হরি বল, হরি বল।
শুনতে পেলেন আমার মহাপ্রভু যেদিন তিনি পুরীধামে জগন্নাথ মন্দিরে গম্ভীরায় থাকতেন। মহাপ্রভু কীর্তনে মন বসছে না, কীর্তন করলেই ভালো লাগে না, সব সময় সদাই চঞ্চল হয়ে থাকে। তাই মহাপ্রভুর আশা জাগলো, বলল না, প্রকাশ করলো না কাউকে, শুধু বলল মুরারি মুকুন্দ চলো আমাকে নিয়ে অদ্বৈত আচার্যের কাছে, বড় যেতে ইচ্ছা করছে। তাই অদ্বৈত আচার্যের কাছে আসবে বলে সাঙ্গ পাঙ্গ নিয়ে পারিষদ বর্গকে নিয়ে তিনি চলে এলেন অদ্বৈত আচার্যের গৃহে। এবার যখন অদ্বৈত আচার্যের গৃহে এলেন, সেই খবরটা জানতে পারলেন রঘুনাথ যে মহাপ্রভু এসেছেন, তার ভগবান এসে, কারণ সে জানে বাবা যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, যিনি কৃষ্ণ তিনি গৌর তিনি জগন্নাথ। হ্যাঁ, এই ভাবটা যখন তিনি বুঝতে পেরেছেন, জানে আমার ভগবান এসেছে, তাই চুপি চুপি চোরের মতো আজ গৌর সুন্দরকে দেখার জন্য সেই জমিদার বাড়ির ছেলেটা কারোর কথা ভাবলো না, জমিদারির কথা ভাবলো না, বাবা মার কথা ভাবলো না, সুন্দর স্ত্রীর কথা ভাবলো না, সব কিছুকে পিছনে ফেলে রেখে মন পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলেছে প্রভু 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 বলতে বলতে ছুটে গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। চরণটা যখন জড়িয়ে ধরেছি না, মহাপ্রভু বললেন, এই কে তুমি? এই পাটা ছেড়ে দাও, আমার পাটা ছেড়ে দাও, কে তুমি? আহা, এমন করে কাঁদছে, দেখো আরে তবু পাটা ধরে আছে। মুরারি মুকুন্দ ওকে বোঝাও, ওকে উঠতে বলো, দেখো আমার পা দুটো ধরে কেমন করে কাঁদছে। মুরারি, এই ছেলে ওঠো, কাঁদছো কেন? ওঠো। জমিদার বাড়ির ছেলের অবস্থা দেখো, কাঙালের মতো, ভিখারির মতো, দিনহীন গরিবের মতো যখন ধীরে 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 উঠছে, অপূর্ব রূপ তো, খুব সুন্দর দেখতে, জমিদার বাড়ির ছেলে বলি কথা। মহাপ্রভু তাকিয়ে আছে, বাহ ভারী বৃষ্টি দেখতে তো তোমার। কি নাম তোমার? কোথায় বাড়ি? সবাই তো রঘুনাথকে চেনে। পাশে যারা মহাপ্রভুকে দর্শন করতে এসছে তারা দেখে বলছে, ও প্রভু, আরে আমাদের রঘুনাথ, হ্যাঁ জমিদার বাড়ির ছেলে, যাদের এক মাসের আয় কত জানো? 500 বছর আগেকার কথা, এক মাসের আয় 12 লক্ষ টাকা। সেই জমিদার বাড়ির ছেলের। চুপ করুন, আপনাদের দুটো পায়ে পড়ি, চুপ করুন। বারবার করে আমাকে জমিদার বাড়ির ছেলে বলবেন না, এটাই আমার সব থেকে দুঃখ, জানো প্রভু, এটাই আমার সব থেকে দুঃখ। যে আবার আর কখনো চাইনি, আমি চাইনি সুখ, আমি চাইনি এই আনন্দ আমি চাইনি, কিন্তু আমার জীবনে ঘটেছে। আমি সব থেকে বড় জ্বালা, সব থেকে বড় যন্ত্রণা এই বিষয়ে বিস্তার করতে আমার জন্য। আর আমরা বিষয়ে ডুবে আছি, এই বিষয়তে আমরা ডুবে আছি, যে বিষয়কে রঘুনাথ বলছে যে বিষয় বিস্তার করতে আমার জন্ম হয়েছে। এটা আমি চাইনি, আমি শুধু চাই তোমার ওই রাতুল রাঙা। আপা তোমার চরণে রাখি
সবাই বলুন মায়েরা। তুমি মোরে দয়া না ছাড়ি হো। এগুলো বলবেন মায়েরা, ভগবানের কাছে গিয়ে না নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলবেন। তোমার চরণ লাগে সবেতে আগে শীতল চরণ পাইয়া শরণ লইন। তোমারও চরণ লইয়া সব ত্যাগিল। তোমার চরণটা যদি আমি পাই, আমার কিচ্ছু চাই না। ওই শীতল চরণটাও যদি আমি একবার পাই, কারণ কোথাও তো শান্তি নেই, কোথাও শীতলতা নেই, সব জায়গায় গরম আগুন উত্তাপ। যেখানে যাই শুধু দাও দাও দাও, সবার চাপ পূরণ করতে করতে আমি ক্লান্ত, আমি ক্লান্ত। তাই মায়েরা, বাবারা, দিনের শেষে ছুটে যাবেন ওই মন্দিরে, ছুটে গিয়ে মহাপ্রভুর চরণটাকে ধরবেন, জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে ছাড়বেন না, ছাড়বেন না, একদম ছাড়বেন না, শক্ত করে ধরবেন, এইভাবে শক্ত করে। তোমারও চরণ লাগে আমি সব ত্যাগী শীতল চরণ পাইয়া শরণ লইন। তোমারও চরণ লাগি আমি সবেতে আগিন। শীতল চরণ পাইয়া শরণ লইন। বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া কৃপা করি দেহ মরে পদ ছায়া দিয়া। আপনারা আশীর্বাদ করবেন মায়ের, এইভাবে যেন পদাবলী গাইতে পারি। পদকর্তা বাসুদেব ঘোষ কত সুন্দর পদাবলী লিখেছেন দেখুন। তাই আমরাও যেন পদকর্তার মতো বলতে পারি, বাসুদেব ঘোষ তুমি কৃপা করো, তোমার চরণ ছাড়া করানা আমায় ওই চরণে চরণে আশ্রয় দিও
আকুলতা দেখে থাকতে পারলেন না মহাপ্রভু, বললেন আহ এই তো আকুলতা, এই তো ব্যাকুলতা, এই তো প্রেম, এটা পাবার জন্যই তো আমি ছুটে এসেছি। হ্যাঁ, জগতে অনেক ভক্ত আছে, কিন্তু এমন ভক্ত কোথায় পাবো যার মধ্যে এমন কৃষ্ণ প্রেমের পাগলামো, এমন উন্মাদনা উত্তেজনা কোথায় পাবো? কিন্তু চিন্তা করলো না, তবে পরীক্ষা আমাকে নিতে হবে। এই দেখুন, জড়িয়ে ধরলেন কিন্তু কৃপা হলো না। এই যে পরীক্ষা শুরু করে দিলেন, বললেন শোনো রঘুনাথ, আমি এখানে কয়েক সপ্তাহ আছি, তুমি আমার সঙ্গে থাকো। হ্যাঁ, এইবার এক সপ্তাহের মতো তিনি সঙ্গে কাটালেন মহাপ্রভুর। মহাপ্রভু বললেন শোনো রঘুনাথ, চিন্তা করো না, জগন্নাথের কৃপা হলে তোমার সাথে আমার আবার দেখা হবে। এই বলে চলে গেলেন মহাপ্রভু। এই দেখুন বুকে কত ব্যথা বলুন তো। মহাপ্রভুর কাছে গেল কিন্তু কৃপা হলো না। এইবার ঘরের ছেলে যখন ঘরে ফিরে এলো, হিরণ্যদাসের সামনে পড়েছে। এই হিরণ্যদাস জ্যাঠামশাই সমস্ত লাঠিয়ালদের ডেকে বললেন এই এর বাইরে যাওয়া বন্ধ, একে বন্দি করো, একে বন্দি করে দাও। সদা সর্বদাই হরি 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 করে বেড়ানো, বাড়িতে মন বসে না, যার জন্য বিয়ে দিলাম সেই নববধূর দিকে তাকায় না, এই একে বন্দি করে দাও। খিদে পেলে মুখের সামনে খাবার দেবে, পিপাসা পেলে জল দেবে, কথা বলার দরকার হলে আমার সাথে যেন কথা বলে, বন্দি করো। জীবনীগুলো শুধু লক্ষ্য করো মায়েরা। জমিদার বাড়ির ছেলে বন্দি হলো নিজের বাড়িতে, নিজের বাড়িতে বন্দি হচ্ছে। যারা বন্দি করছে তাদের হাত কাঁপছে যে কি ধরনের শাস্তি। হ্যাঁ, নিয়ে চলে গেল, দুটো হাত বাঁধলো, দেহটা বাঁধলো, পা দুটো বাঁধলো, বেডে যখন অন্ধকার ঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছে বাবা, অন্ধকার ঘরের মধ্যে পড়ে আছে, একেবারে অন্ধকার, কোনো আলো নেই, বুঝতে পারছেন? বন্দি হলো কে? জমিদার বাড়ির ছেলে, নাম কি? রঘুনাথ। কোথায় বন্দি হলো? নিজের বাড়িতে বন্দি হলো। কেন বন্দি হলো? হরিনাম করে বলে। হ্যাঁ, হরিনাম করে বলে বন্দি হলো। এবার সর্ব অঙ্গ যখন বেঁধেছে, তবু কাঁদছে না, হাসতে হাসতে বলছে ভালোই হয়েছে, যা করেছো ভালো করেছো, তোমাকে আরো একবার প্রণাম জানাই। কেন জানো? তুমি আমার হাত বেঁধেছো, আমার দেহটাকে বেঁধেছো, আমার পাটাকে বেঁধেছো, কিন্তু তুমি আমার হরি বলা বদনটাকে তো। আমি এই বদনে চিৎকার করে গাইবো, চিৎকার করে বলবো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। বন্দি অবস্থায় জমিদার বাড়ির ছেলে, নাম ভোলেনি, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে গৌর তার মনে প্রাণে জড়িয়ে গেছে। একদিন হয়ে গেল, মুখের সামনে খাবার দেয়া হলো, খাবারে রুচি নাই, আহারে রুচি নাই, পিপাসা নাই। একদিন হলো, দুদিন হলো, 3 দিন হয়ে গেল। দেখতে দেখতে শরীরটা না ক্ষীণ হয়ে গেছে। এবার যারা তাকে বন্দি করেছিল তারা 2 ভাই মনে মনে চিন্তা করলো, বড়জন ছোটজনকে বলছে জানিস ভাই, এ কেমন জমিদারি বাবুদের বিচার বলতে পারিস? এ কেমন বিচার? আমরা শুনেছি যদি কোনো বাড়ির একটা ছেলে বৈষ্ণব হয় তবে নাকি তার 14 পুরুষ উদ্ধার হয়, তবে এই বাড়ির ছেলে হরিনাম করে বলে বন্দি জীবনে কোনোদিন শুনি নাই। তবে জানিস ভাই, ছোট বাবুকে দেখে না আমার বড় কষ্ট হচ্ছে, তাই আমি চিন্তা করেছি ছোট বাবুকে আজ রাতেই আমি ছেড়ে দেব। ভাই বলে বলিস কি? যদি ছেড়ে দিস তাহলে জমিদার বাবু আমাদের মেরে ফেলবে। মরতে হবে, মরবো,
জন্মগ্রহণ যখন করেছি মৃত্যু তো একদিন হবে। শোন, জীবনে অনেক পাপ কাজ করেছি, একটা ভালো কাজ করতে গিয়ে না হয় মৃত্যু হবে, কিন্তু ছোট বাবুর এই দুঃখটা সহ্য করা যায় না ভাই, তাই আজ রাতেই আমি ছেড়ে দেবো ছোট বাবুকে। এই দেখো, এই কথা বলে এইবার গভীর রাতে দুই ভাই এক পা করে ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে। আর এদিকে ধুলার মধ্যে শয়ন করে আছে জমিদার বাড়ির একমাত্র পুত্র সন্তান রঘুনাথ দাস, হাতে বাঁধা, পায়ে বাঁধা, দেহটা বাঁধা, কিন্তু ওই ক্ষীণ শরীর, কণ্ঠটা ক্ষীণ হয়ে গেছে, তবুও কিন্তু নাম ছাড়ে না, বদন ভরে গায় গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর হে ছোট বাবু, ছোট বাবু বলে ডাকছে, শুনতে পাচ্ছে না, কি করে শুনবে? মনটাই তো মনোময়ের কাছে জমা আছে, তাই ভগবানের সঙ্গে ভক্তের যে একটা টান চলছে, তাই কে ডাকছে বুঝতে পারলো না। তাই প্রহরী চিন্তা করলো অঙ্গটা স্পর্শ করতে হবে, এক পা করে এগিয়ে গেল, আর ওই এক পা করে এগিয়ে গিয়ে অঙ্গটা স্পর্শ করে বলো যে ছোট বাবু বলেছে না চমকে কে আমাকে ডাকলে, ছোট বাবু, ছোট বাবু তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও কোথায়? তুমি পালিয়ে যাও, তুমি জানো তোমার বাপ জ্যাঠারা, হ্যাঁ তোমার বাপ জ্যাঠারা তোমার নামে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে তুমি নাকি পাগল হয়ে গেছো, তুমি নাকি পাগল হয়ে গেছো, ওই জন্য তোমাকে বন্দি কি বললে, কি বললে? আমি 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 পাগল, আমি তো পাগল, হ্যাঁ হ্যাঁ আমি পাগল, আমি পাগল, আমি কৃষ্ণ নামের পাগল, আমি গৌর নামের পাগল, আমি পাগল। ছোট বাবু পালিয়ে যাও, পালিয়ে যাও তুমি, এরা তোমাকে বাঁচতে দেবে না, তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। কিন্তু আমি যদি পালিয়ে যাই তাহলে আমার বাবা জ্যাঠা তোমাদেরকে মেরে ফেলবে। না না, আমি তোমাদের মৃত্যুর কারণ হতে পারবো না, আমি ভালো আছি, আমি ভালো আছি। না ছোট বাবু না, তুমি পালিয়ে যাও, কারণ আমাদের মৃত্যু হয় হোক, আমাদের ভয় নাই, একদিন মৃত্যু হবেই সেটা আমরা জানি, কিন্তু আমাদের মৃত্যু হয় হোক, তুমি তো তোমার গৌর পাবে। রাতের অন্ধকারে ছুটতে ছুটতে চলেছে পাগলের মতো গৌর হরি, গৌর হরি। নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে পতিত পাবন হেতু না পাইবে
আমি রঘুনাথ, আবার এসেছো? হ্যাঁ প্রভু, আমি আবার এসেছি, এবার কৃপা করো, এবার কৃপা করো, এবার করুণা করো। মায়েরা কবার দেখা হলো প্রভুর সাথে? কবার দেখা হলো এটা নিয়ে? দুবার দেখা হলো। আচ্ছা তোমাদের মনে প্রশ্ন জাগছে না, আচ্ছা বারবার কি রঘুনাথই আসছে, মহাপ্রভু আসছে না? মহাপ্রভু বারবার আসছে, ভক্তের কাছে আসছে, ভক্তকে কৃপা করার জন্য আসছে, কিন্তু পরীক্ষা করছে বারবার। বারবারই আসছে কিন্তু পরীক্ষা করছে, কৃপা কিন্তু হচ্ছে না। যখন ছুটে এলেন, আসার পরে এবারে রঘুনাথের এই অবস্থা দেখে বললেন, রঘুনাথ তুমি কি সংসারী? তুমি কি বিবাহিত, বিয়ে করেছো? বলল আমি বিয়ে করতে চাইনি, কিন্তু জোরপূর্বক আমাকে। ও বুঝেছি, শোনো 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 রঘুনাথ, এখন তোমার বয়সটা বড্ড অল্প, মর্কট বৈরাগ্য না করিয়া লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, তাই মর্কট বৈরাগ্য করার কোনো দরকার নেই। স্ত্রী ঘরে আছে, সংসার পাতি করো, বাবা মা আছে, জমিদারি সামলাও, জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। এই চলে গেল। এইবার চলে গিয়েও তো শান্তি নাই, এইবার পড়বে তো পড়বে আমারও। জ্যাঠামশাই সামনে পড়েছে, আর জ্যাঠামশাই সামনে যখন পড়েছে তখন জ্যাঠামশাই বলছে, রঘুনাথ আবার পালিয়ে গেছিলে? হ্যাঁ, এইবার কিন্তু রেগে বলছে না, এবার একটু নরম হয়েছে আর কি। বলছে আচ্ছা তুমি বারবার পালিয়ে যাও কোথায় বলো তো? বললো জ্যাঠামশাই আমি বৈষ্ণব দর্শন করতে গিয়েছিলাম। বললো আচ্ছা, তা আমি শুনেছি বৈষ্ণব দর্শন করতে গেলে নাকি সঙ্গে কিছু নিয়ে যেতে হয়, তা তুমি খালি হাতে কেন? এই কথাটা শুনে রঘুনাথ অবাক হয়ে গেল, যে এ কি শুনছি, এই যে ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, যে জ্যাঠামশাইয়ের জন্য আমাকে বন্দী হতে হলো আমি হরিনাম করি বলে, যে জ্যাঠামশাই আমাকে জোরপূর্বক বিয়ে দিল হরিনাম করি বলে, ছোটবেলা থেকে যে বিরোধিতা করে এসেছে, সে আবার এখন বলছে মানে কি গৌর হরির কৃপা হয়েছে, সেই জন্যই তো। এবার বললেন প্রভু আবার যদি, জ্যাঠামশাইকে বলছে জ্যাঠামশাই এবার যদি আবার কখনো সুযোগ আসে তখন না হয় প্রভুর জন্য আমি কিছু নিয়ে যাব, এই ভাব। এই বলে দেখতে দেখতে আবার কয়েক মাস পরে শোনা গেল মহাপ্রভু আবার এসেছেন, হ্যাঁ, অদ্বৈত আচার্যের গৃহে। এই কথাটা শুনতে পেয়ে চিন্তা করলো খালি হাতে তো যাব না, নানা আদি সামগ্রী নিয়ে আজ আসছেন মহাপ্রভুর কাছে। প্রভু প্রভু আমি এসেছি। কে? ও রঘুনাথ, তুমি জেনে গেছো আমি এসেছি। প্রভু তুমি এসেছো আর আমি জানবো না? তবে প্রভু আজকে কিন্তু খালি হাতে আসিনি, আজ আমি কিছু নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? কি নিয়ে এসেছো? আগে শোনো, আমি কিন্তু ওই জমিদার বাড়ির কোনো জিনিস নেব না। প্রভু আপনি যে কি বলেন, এই দেখুন কি বুদ্ধিমান ভক্ত, দেখুন বলছে প্রভু তা হবে কেন, এই গঙ্গা জলে যেমন গঙ্গা পূজা হয়, এই যা নিয়ে এসেছি কিন্তু আমার নয়, যা সবই তো তোমার, তোমায় দেব। কি সুন্দর কথা বললো দেখুন, বলছি এ তো আমার কিছু নয়, যা আছে সবই তো তোমার, তোমার জিনিস তোমায় দেব, আমার কি আছে? এখানে অপূর্ব সুন্দর একটা পদাবলী, নরোত্তম দাস ঠাকুরের অপূর্ব সুন্দর একটা পদাবলী। এই পদাবলীটা আপনারা খুব মন দিয়ে শুনুন আর মুখস্থ করে নিন। অপূর্ব সুন্দর পদাবলী, যখনই মনে হবে মহাপ্রভুর সামনে গিয়ে গাইবেন, বলবেন যে যা কিছু তুমি দিয়েছো, এই প্রকৃতিকে যেমন করে সাজিয়েছো সবই তোমার, আর আমার মনে যদি কিছু থেকে থাকে পদাবলী শুনুন। কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, আমি কি দিব, বন্ধু কি দিব আমি, যে ধন তোমায় দেব। কি বলছে দেখুন, এই যে ধনে তোমায় দেব সেই ধনে তুমি, যে ধন তোমায় দেব সেই ধন তুমি, যে ধন তোমায় দেব সেই ধন তুমি। মায়েরা বলবেন, এমন করেই বলবেন। এবারে কি বলছে, ও প্রভু এই যে তুমি তো আমারই বন্ধু,
তোমার, যে ধন তোমায় দেব। ও মা, আমার যে ধন আছে সবই তো তোমার ধন। হ্যাঁ, চিন্তা করে দেখুন কি সুন্দর কথা বলছে। এই বারবার করে বলছে, শোনো শোনো প্রভু, তোমায় একটা কথা বলি। নরোত্তম দাসে কাহে শোনো গবর গুণ মানি। এই জায়গায় সকলে তো মারি আছে, আমার কেবল 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 তুমি। সকলে আছে। প্রভু আমার কে বলে তুমি। তাই সবাই মিলে একবার হাত তুলে বলবো, হরি বল হরি বল। তুমি ছাড়া মরে আর কেহ নাই, তুমি ছাড়া মরে আর কেহ নাই। আর কেহ নাই, ওই তুমি ছাড়া মরে আর কেহ নাই। সোনা গৌর গুণমণি, তুমি ছাড়া মন আর কেহ নাই, সোনা গৌর গুণমণি, তুমি ছাড়া মন আর কেহ নাই, সোনা গৌর গুণমণি। তুমি ছাড়া মন আর কেহ, বলি তুমি ছাড়া মন আর কেহ নাই। ওগো সকলে তোমারই আছে। আমার কেবল তুমি। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। এই যে এইবার দেখুন কৃপা হলো না, এখনো কৃপা। যখনই এমন করে বললেন, চরণ ধরলেন, ধরার সঙ্গে সঙ্গ মহাপ্রভু যেন কৃপা করতে ইচ্ছা করছে, জড়িয়ে ধরতে ইচ্ছা করছে, তবু যেন কৃপা হলো না। কেন জানেন? কারণ একটাই কারণ, সেই কারণটা এখনই আমি বলে দেব কি কারণে তিনি কৃপা করতে পারছেন না। এর এখনো বললেন যে জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আমার দেখা হবে, এই বলে আবারও রঘুনাথ চলে গেল। আর যখন রঘুনাথে চলে গেল, ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে দর্শন দিলেন। কে জানো? ও মায়েরা, যার জন্য অপেক্ষা, মানে যার জন্য কৃপা হচ্ছে না, হ্যাঁ তিনি কে? অগণিতাই পদ কমল এই যে কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগত জুড়ায়। নিতাই সাহেবের জন্য একটু লোক ধরে নিতাই চাঁদ কি
দৃঢ় করি ধরণী তায়ের পায়, দৃঢ় করি ধরণী তায়ের পায়। নিতাই পদ কমল স্বপ্নের মধ্যে নিতাই চাঁদ বললেন, রঘুনাথ তুমি আমার কাছে এসো, কারণ আমার কৃপা হলে গৌর কৃপা হবে। তাই রঘুনাথ স্বপ্নের মধ্যে দেখি আজ ছুটতে ছুটতে চলেছে নিতাই চাঁদের কাছে। ও মাইরা, এই নিতাই চাঁদের কাছে যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেছে। এই আস্তে, এইবার যে হোঁচট খেয়ে পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কে যেন বলছে, ওঠো তুমি ওঠো, এখন অনেক পাপ বাকি আছে, ওঠো। এই যে ও মাইরা, ভেবে কেন মরিসিনে মন, ও তোরে যাহার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস নে মন, ও তোরে যাহার তাই তো হবে, যেটুকু তোর আপন সেইটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেইটুকু তোর পড়ে রবে। যারে গড়া বিশ্ব ভুবন, তার পায়েতে রাখিস রে মন, সে যে তোর আপন হবে, কাছে দেখলে রবে, যেটুকু তোর আপন হবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিসিনে মন, তোর যাহার তাই তো হবে, তোর আপন হবে সেইটুকু তোর যেটুকু তোর আপন হবে সেইটুকু তোর পড়ে রবে, সেইটুকু তোর সেইটুকু তোর সেইটুকু তোর সেইটুকু তোর পড়ে রবে। এইবার মায়েরা, তাই আজকে সেই জন্যই মহাপ্রভু যখন নিতাই চাঁদ কৃপা করলেন, নিতাই চাঁদের কৃপা পেয়ে আজকে সেই মায়েরা দধিচূড়ার মহোৎসব, নিতাই চাঁদের আশ্রিত হলেন, তিনি কৃপা পেলেন, আর কৃপা পেয়ে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভুর কাছে গিয়ে এই যে মহাপ্রভু বললে, এতদিন অপেক্ষা করেছো, জড়িয়ে ধরেছো, সঙ্গ পেয়েছো, কিন্তু কৃপা পাওনি, আজকে আমি তোমায় কৃপা করলাম। উলুধ্বনি জয়ধ্বনি নিতাই